নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। ইস্টবেঙ্গল সমর্থকদের গত কয়েক বছরে যে একটা হতাশা আছে আইএসএল এর মঞ্চে, তার আগেও ছিল আই লিগের মঞ্চে, আইএসএল এর মঞ্চেতেও সেভাবে কিন্তু তারা দাগ কাটতে পুরোপুরি ব্যর্থ হয়েছিল। গত মরশুমে একটা দল গড়া যখন হয়েছিল তখন যদিও একটা আশা জেগেছিল, কিন্তু মরশুম শেষে কিন্তু সেই হতাশায় এবং যে কারণটা দেখা গেছিলো যে দল গঠন একটা নাম হয়তো বড় বা নেওয়া হয়েছিল, কিন্তু পরিকল্পনা মাফিক যেটা করার সেটা হয়তো ঠিক পরিকল্পনাটা সঠিক ছিল না। আর এবার সেই পরিকল্পনাটাকেই সঠিক করার জন্য প্রথমেই ইস্টবেঙ্গল যেটা করেছিল যে হেড অফ ফুটবল, আপনারা জানেন গত পরশুই আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে, কিন্তু তার আগেই থাঙ্গুই সিংহ নিজের কাজ শুরু করে দিয়েছেন এবং হেড অফ ফুটবল হিসেবে তিনি যোগ দিয়েছেন। এবং সেখানে শুধুমাত্র এজেন্টদের নয়, এবার কিন্তু ইস্টবেঙ্গলে একজন সঠিক ফুটবলার চয়ন করার জন্য কিন্তু একজন মানুষ এসে গেছে এবং এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা অত্যন্ত ভালো খবর। এবং তিনি নিজের, যেমনটা আপনারা শুনেছেন, বিভিন্ন জায়গায় যে কাজ শুরু করে দিয়েছেন। সুপার কাপে তাকে দেখা গেছে পাঞ্জাব এফসি, মুম্বাইয়ের খেলা দেখতেও তিনি উপস্থিত ছিলেন উড়িষ্যাতে, এবং সেখানেও আমরা দেখেছি তিনি ফুটবলারদের পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করেছেন তাদের, এবং কথা বলতেও বিভিন্ন জনের সাথে, মানুষজনের সাথে কথা বলতেও তাকে দেখা গেছিলো। এছাড়া গোয়া কোচের সাথে, তার সাথেও কথা বলতে দেখা গেছে অনেকক্ষণ ধরে। তো সেখান থেকে আন্দাজ করা হচ্ছিল বিভিন্ন ফুটবলারের বিষয়ে তিনি ডিটেলস কালেক্ট করছেন এবং তাদের এজেন্টদের সাথে, কারণ আমরা দেখেছি যে উড়িষ্যাতে এই সুপার কাপেতে কিন্তু একটা এজেন্টদের একটা বিশাল অংশ উপস্থিত ছিল এবং সেই এজেন্টদের সাথে কথা বলতে দেখা গেছে তাকে, এবং সেই ডিলগুলো কতটা মেটেরিয়ালাইজ করা যায়, তার অন্ততপক্ষে তিনি যে ফুটবলারদের ছিলেন সেই সব ফুটবলারদের ডিলটা কতটা মেটেরিয়ালাইজ করা যায় সেই বিষয়গুলো কিন্তু তিনি নিজেই দেখছেন বলেই মনে করা হচ্ছিল, এবং তার ফসলও কিন্তু এবার পেতে শুরু করেছে ইস্টবেঙ্গল। প্রথমেই যে আমরা যেহেতু থাঙ্গুই সিংহর কথা বললাম, তার যে বিষয়গুলো সেখানে আসি, যে আপনারা সেখানে তিনি একজন যে ফুটবলারকে বিষয়ে কথা ভাবা হচ্ছিল সেরকমই একজন হচ্ছেন কিন্তু মুম্বাইয়ের বিপিন সিং। এই বিপিন সিংকে গত মরশুমটা তার মুম্বাই সিটি এফসির জার্সিতে কিন্তু একদমই সুযোগও পাননি আর সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি, কিন্তু তার আগের যে মরশুমগুলো যদি দেখা যায় মুম্বাই জার্সিতে বেশ নজর কেড়েছিলেন কিন্তু এই বিপিন সিং, এবং এই উইঙ্গারকে কিন্তু এবার জালে নিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। এবং বিপিন সিং ইতিমধ্যেই প্রি কন্ট্রাক্ট পেপারে বলা যায় সাইন করে দিয়েছেন ইস্টবেঙ্গলে, এবং তার লাল হলুদ জার্সি পরে পরের মরশুমে নামাটা কিন্তু এখন একদমই নিশ্চিত বলাই চলে। তবে শুধুমাত্র মুম্বাইয়ের বিপিন সিং নয়, বিক্রম প্রতাপ সিং, এই বিক্রম প্রতাপ সিংকে নিতেও কিন্তু অল আউট ঝাঁপাবে বলেই মনে করা হচ্ছে ইস্টবেঙ্গল, এবং ইতিমধ্যে তারা কথাবার্তা চালাচ্ছে। যদিও মার্কেটে একটা বিভিন্ন জায়গায় হচ্ছে যে হয়তো নন্দকুমারকে নিয়ে আদৌ হবে কিনা, তবে সেক্ষেত্রে বলে রাখা বলে আমরা যেটুকুনি খবর পেয়েছি যে হয়তো নন্দকুমার নন, নন্দকুমারকে ছাড়ার এখনই হয়তো ভাবনা চিন্তা করছে না ইস্টবেঙ্গল। পরে যদি তার যোগ্য রিপ্লেসমেন্ট পাওয়া যায় সেক্ষেত্রে পরে ভাবা যাবে, তবে এখনই নন্দকুমারকে ছাড়ার কোনো পরিকল্পনা না করে বরং বিক্রম প্রতাপকে প্রথম একাদশে যদি তাকে ব্যবহার করার জন্য দলে তুলে নেওয়া যেতে পারে সেই বিষয়টা ভাবনা চিন্তা করছে, এবং অল আউট তার জন্য যাচ্ছে বলেই মনে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলে। এছাড়াও আপনারা জেনে গেছেন গতকালই অনেক জায়গাতে নিশ্চিত হয়ে গেছে পিভি বিষ্ণু। এই বিষ্ণুকে নিয়ে আপনারা দেখেছিলেন কয়েকদিন আগেই একটা লিডিং নিউজ পেপারের ওয়েব পোর্টালে, সেখানে খবর করা হয়েছিল যে সেই দলে সাইন করে দিয়েছেন পিভি বিষ্ণু, মোহনবাগান সুপার জায়ান্টে সাইন করে দিয়েছেন পিভি বিষ্ণু। কিন্তু আদতে যেটা দেখা গেল, পিভি বিষ্ণু কিন্তু আরও 2 বছর অর্থাৎ 2026 পর্যন্ত তার কন্ট্রাক্ট ছিল, 2028 পর্যন্ত তিনি কন্ট্রাক্ট এক্সটেন্ড করে ইস্টবেঙ্গলেই থাকছেন। এই বিষয়গুলো শুধুমাত্র ফুটবলারদের ক্ষেত্রে হয় না, যে একটা এরকম লিডিং পোর্টালে খবর করা হলো, এই বিষয়গুলো অনেক সময় কিন্তু এজেন্টদেরও একটা কাজ থাকে। শুধুমাত্র যে ক্লাবে তিনি আছেন সেই ক্লাবের ওপর একটা আলাদা চাপ সৃষ্টি করা, তার মার্কেট ভ্যালু থেকে তার একটুখানি দরটা বাড়ানো ফুটবলের, এইসব কাজগুলোই হয় কিন্তু এই এজেন্টদের মাধ্যমে। এজেন্টরা অনেক সময় অনেক জায়গায় এইগুলো প্রভাব বিস্তার করে এই খবরগুলো আনেন মার্কেটে, যাতে তার ফুটবলারটার একটুখানি দরবারে। এরকমই হয়তো হয়েছিল বিষ্ণুর ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে বিষ্ণু আগামী মরশুমে যে ইস্টবেঙ্গলে থাকবে এখন সেই নিয়ে আর কোনো রটনা, কোনো জটিলতা নেই। এছাড়া তো আরও একটা বিষয় আপনারা জানেন যে ইস্টবেঙ্গলের মূল লক্ষ্য কিন্তু সাইড ব্যাক, এবং সাইড ব্যাকের ক্ষেত্রে কিন্তু অভিষেককে নিয়ে এখনও ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট আশাবাদী যে অভিষেককেও এরপর তাদের জালে তুলতে পারবে। তবে
পাঞ্জাব এফসিরই আর এক ফুটবলার নিখিল প্রভু, তাকে পাওয়ার সম্ভাবনা কিন্তু ক্রমশ কমছে ইস্ট বেঙ্গলের। যেটা শোনা যাচ্ছে সম্ভবত তিনি পাঞ্জাবেই থেকে যেতে চলেছেন, এবং ইস্ট বেঙ্গলকে কিন্তু সেক্ষেত্রে অন্য ফুটবলারের দিকে প্রথমে যেটা জানা গেছিল যে নিখিল প্রভুর জন্য কিন্তু পুরোদমে যাচ্ছে ইস্ট বেঙ্গল, কিন্তু যদি সে নিজের ক্লাব ইতিমধ্যেই সেখানেই থেকে যাওয়ার চিন্তাভাবনা করে, তাহলে হয়তো নিখিল প্রভুকে আর এই মরশুমে অন্ততপক্ষে আর আগামী কয়েকটা মরশুমের জন্য ইস্ট বেঙ্গল হয়তো পাবে না। সেক্ষেত্রে হয়তো বিকল্প ভাবনা চিন্তার দিকে এগোতে হতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে আগেও যেটা বলে রাখলাম যে নন্দকুমারকে এখনই ছাড়ার কিন্তু কোনো রকম ভাবনা চিন্তা ইস্ট বেঙ্গল করছে না, বরং বিকল্প হিসেবে একজন বিক্রম প্রতাপ সিংকে দলে রেখে দলের শক্তি বাড়ানোর চেষ্টা করছে। আর আরেকজন মিডফিল্ডে ফুটবলার নেওয়ার ব্যাপারে কিন্তু থাংবই সিংটো যেহেতু কথা হচ্ছে, মিডফিল্ডে চার্চিল ব্রাদার্সের শিলং লাচংয়ের এবছরের অধিনায়ক ছিলেন হার্ডি ক্লিফ, তাকে কিন্তু এবার নেওয়ার ব্যাপারে অনেকটা কথাবার্তা এগিয়ে ফেলেছেন এই হার্ডি ক্লিফকে। 27 বছর বয়স, 17টা গত মরশুমে আই লিগে 17টা ম্যাচ খেলেছেন, 3-4টে অ্যাসিস্ট আছে, 2টো গোল আছে, এবং এই ফুটবলারটি কিন্তু থাংবই সিংটোর নিজস্ব পছন্দ তালিকায় একদম উঁচুর দিকে আছে, এবং তার ইস্ট বেঙ্গলের বা মাহাইস বলুন বা এই সমস্ত পাহাড়ি যে ফুটবলার তাদের সাথেও একটা খেলার কিন্তু অভিজ্ঞতা আছে, এবং এই হার্ডি ক্লিফকে কিন্তু দলে নিতে চাইছে ইস্ট বেঙ্গল, এবং অনেকটাই এগিয়ে গেছে কথাবার্তা, এবং খুব তাড়াতাড়ি যদি সই সাবুদ সম্পূর্ণ হয়ে যায় তাহলেও কিন্তু অবাক হওয়ার থাকবে না, ইস্ট বেঙ্গলের জালে হয়তো এই হার্ডি ক্লিফকেও খেলতে দেখা যাবে। আগামী আরও কয়েকদিনের মধ্যে আরও দু একটা বড় চমক, বড় খবরও ইস্ট বেঙ্গলের জন্য আসতে পারে শোয়ের ক্ষেত্রে। ইতিমধ্যে মিগুয়েলকে তো তারা শো প্রায় নিশ্চিত করেই ফেলেছে, এরপর আরও একটা বড় নাম, এবং অন্ততপক্ষে ভারতীয় ফুটবলারদের ক্ষেত্রে আমরা যেটুকুনি জানতে পেরেছি আরও একটা বড় নাম ইস্ট বেঙ্গলে আসতে চলেছেন খুব শীঘ্রই। অবশ্যই সেটা খবর পেলেও আমরা অবশ্যই যেটুকুনি জানবো আপনাদের জানাবো। আর আপনারা এইসব শোয়ের ব্যাপারে কী ভাবছেন ইস্ট বেঙ্গল সমর্থকরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।